এ ব্যাপারে কোনো এখনো লিখিত কিছু আসেনি, লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিসিয়ালি কনসিডার করবেন না। আচ্ছা, আর যদি ভাই লিখিত আসে তখন প্লেয়ারদের সাথে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কিনা? সেটা প্লেয়ারদেরকে যখন আশ্বাস লিখিত দিয়েছেন, আসবে, লিখিত সেটা না বিষয়ে আসার আগ কিভাবে পর্যন্ত তো দেখছেন? আসলে কোনো কিছু ফাইনাল না। যখন লিখিত আসবে তখন তো আপনারাই জানতে পারবেন। যেহেতু সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত এসেছে, সেখানে কনফিউশন কে তৈরি করবে আমি ঠিক জানি না। তবে আমার বিশ্বাস সেখানে কনফিউশনের কোনো স্কোপ নেই, এবং পরবর্তীতে ওই সম্বন্ধে আমি আমার চিঠিটাও হাতে পেয়েছি, লিখিত চিঠিটাও হাতে পেয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে টালমাটাল দেশের ক্রিকেট। বিসিবির এমন সিদ্ধান্তে অবশ্য তলে তলে নাখোশ ছিলেন ক্রিকেটাররা। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে আটকা বিপিএল বর্জনের ঘোষণা দিয়ে বসেন ক্রিকেটাররা। নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় থাকলেও বোর্ড আর কোয়াবের সালিসিতে একদিন বন্ধ থাকার পর ফের বিপিএল খেলতে মাঠে নামেন শান্ত, মিরাজ, মিঠুনরা। কারণ দর্শানোর নোটিশ পান নাজমুল, স্থগিত করা হয় তার অর্থ কমিটির পদ। বিপিএল শেষে আবারও অর্থ কমিটির চেয়ারম্যানের পদসহ বোর্ডের সব দায়িত্ব ফিরিয়ে দেয়া হয় তাকে। যদিও কদিন আগে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ জানিয়েছিলেন এখনও স্থগিত নাজমুলের পদ, আর তাতেই দেখা দেয় বিতর্ক। একজন পরিচালককে ক্রিকেট বোর্ড কখনো এই ধরনের শোকজ করতে পারে না, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো সেটা শোকজ হিসাবে যেভাবে বলি না কেন, আমার কাছ থেকে কিছু একটা বিষয় পরিস্থিতি ব্যাখ্যা জানতে চেয়েছে। সেই ব্যাখ্যাটা এখন আপনি শোকজ হিসাবে বলেন আর যেভাবে বলেন না কেন, আমি ব্যক্তিগতভাবেও কারো কাছে আমার কোনো কিছু মতের সাথে না মিল হলে আমি তার কাছ থেকে জানতে চাইতে পারি যে আপনি কেন বিষয়টা বলেছেন, আমাকে একটু যদি জানান, আমাদের জানান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিষয়টা আসলে ওরকমই ছিল, এবং আমি এই বিষয়টাই বোর্ডকে আমি অবহিত করেছি যে আপনারা যেভাবে আমাকে করেছেন, সেটা আপনাদের মতো আপনারা করেছেন, সেটা হয়তো মৌখিকভাবে করলে ভালো হতো, তবে আপনারা লিখিতভাবে করেছেন। আমি তখন বলেছি যে এটা মানে যদি আপনারা এখতিয়ারের দিক থেকে বিবেচনা করেন, ক্রিকেট বোর্ডের আসলে এই এখতিয়ারটা নাই। ভবিষ্যতে বোর্ডের দায়িত্বশীল পদে থেকে যে কোনো মন্তব্যের ব্যাপারে আরও যত্নবান হতে চান নাজমুল। কিন্তু প্রশ্ন তুলেছেন সে সময় ম্যাচ বর্জন করা ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে। এটা ক্রিকেটাররা করতে পারে না। এখন তারপরেও তারা যেটা করেছে কিভাবে করেছে সেটা তারা জানে, এবং পরিস্থিতির কারণে হয়তো বিপিএল একদিন বন্ধ ছিল। তবে ওটা আমার ব্যক্তিগত অভিমত যে এটা কোনোভাবেই এটা টোটালি অনভিপ্রেত, এবং এটা করা উচিত হয়নি। যারা করেছে তারা ঠিক কাজটি করেন, বিবেচনা করে বলা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু না চাইলেও হয়ে যায়, সেই জায়গায় কিন্তু কৈফিয়তের বিষয়টা থাকে। আমার যখন আমি মনে করি যে ওই সময় পরিস্থিতিটা ওরকমই তৈরি হয়েছে যে জায়গায় হয়তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আর নিয়ন্ত্রণ করতে পারিনি যেটা আমি বুঝতে পেরেছি, তখন কিন্তু আমি আমার ব্যক্তিগত কৈফিয়ত সাথে সাথে দিয়ে দিয়েছি। সঙ্গে জানতে চাওয়া তামিমের সঙ্গে দেখা হলে দুঃখ প্রকাশ করবেন কিনা কিংবা কথা বলবেন কিনা, এই প্রশ্নের জবাবে অবশ্য সোজা ব্যাটই চালিয়েছেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান। তামিম ইকবাল খানের সাথে আমার জীবনে কোনোদিন কথা হয়নি, দেখাও হয়নি। তামিম ইকবাল খানকে অন্যরা যেভাবে চিনে আমিও সেভাবেই চিনি। মানে অদেখা মানুষ হিসাবে তামিম ইকবাল বাংলাদেশের একজন প্রথিতযশা খেলোয়াড় হিসাবে অন্যরা যেভাবে চিনে আমিও তামিম ইকবালকে সেভাবেই চিনি, এবং তামিম ইকবাল খানের সম্বন্ধে যেই সম্মান এবং যেটা আমার একইভাবেই ছিল এবং আছে এখনো। কিন্তু পরিস্থিতির কারণে আমার মনে হয়নি যে ওই সময় তামিম ইকবাল খান যেই ধরনের পরিস্থিতিতে যেই ধরনের কথা বলেছে, আমি হয়তো আমার ব্যক্তিগত রিঅ্যাকশনের কারণে আমি সেটা দিয়েছি। 1999 সালের পর এই প্রথম যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। এই ঘটনায় আর সবার মতোই মন ভার এম নাজমুলের। অবশ্যই খারাপ লাগছে, কারণ আমরা একদম প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে আমরা খেলার পক্ষে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।